আমার ভালো ফাইটার ছিলাম, বন্দুক ফোটাতে পারি, বক্তৃতা দিয়ে তুমি কথা বলে না, আমার মুখ দিয়ে বের হয় না, টিকার টিপলে যেমন গুলিটা বের হয়ে যায়, টার্গেট ঠিক মতো লাগে, মুখে মাইক সামনে আসতে পারে, সব ভিতরে লুকিয়ে যায়, কথা বলতে পারি না। যাই হোক, যেহেতু বলতে বলা হয়েছে, আমি কোনো এটা বক্তৃতা না, জাস্ট আমার অভিজ্ঞতার থেকে বলতেছি। এই যে তিনজন লোকের জন্য আমরা স্মরণ সভা করতেছি, তার মধ্যে প্রফেসর আব্দুল গফুর সম্বন্ধে বলা হলো। আমি কীভাবে ওনাকে চিনি, সামান্য 2-4 কথা বলতেছি। আমি বোধহয় তখন ক্লাস 4 বা 5-এ বা 5-6-এ পড়ি, আমার ঠিক নিজের মনে নাই। বেলগাছি স্কুলের সামনে সবার দৃষ্টি আকর্ষণ করে চিত্র শোনার জন্যে আমি গল্প আকারে বলতেছি। ওই প্রাইমারি স্কুল আর হাই স্কুলের, এখন প্রাইমারি স্কুল যেখানে আছে ওর সামনে একটা প্যান্ডেল টানায় ধর্মসভা করা হলো মুসলমানদের। সেখানে কলকাতা থেকে ওই যে ফুরফুরে আছে না, ফুরফুরের বড় পীর সাহেব বা মেজর পীর সাহেব আসলেন, তো ওনারা বেঁচে ছিলেন। তো ওইটা শুনতে গেছি, যাওয়ার সময় দেখলাম, যাওয়ার পরে সন্ধ্যার আগ দিয়ে দেখলাম এক লোক বক্তৃতা দিচ্ছে, তার কিন্তু দাড়িটাই নেই। তবে পীর সাহেব তো দাড়িটাই থাকে, দাড়ি নাই, তবু শুনলাম। কিন্তু ওনার কথাগুলো শুনতে এত মজা লাগলো। তখন আমি ক্লাস 5 বা 6-এ পড়ি, আমি বা ধর্ম সম্বন্ধে কতটুকু জানি। তারপরে ওনার এত সহজ করে উনি কথাগুলো বলতেছে, আমি নিজেও ধর্মের প্রতি আবেগায়িত হয়ে গেলাম আর কি, এত ভালো লাগলো। পরে শেষ করার পরে জিজ্ঞেস করলাম যে উনি কোন পীর সাহেব বা কী? কয় আরে উনি হলো আমাদের দাঁতপুরের গফুর প্রফেসর। যারা চেনে তারা বলতেছে। যাই হোক, আব্বার সাথে খুব খাতির টাতির ওনার ছিল। পরে আব্বার সাথে দেখা হলো, কথাবার্তা বললো। এই হলো প্রথম দেখা ওনার সাথে। এরপরে এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, ওনার বাসায় গেছি ফরিদপুর রাজেন্দ্র কলেজে। উনি তখন প্রফেসরি করে থাকে ফরিদপুর। যারা গেছেন, রেল স্টেশন থেকে উত্তর দিকে লক্ষ্মীপুর বোধহয় ওই জায়গাটার নাম, লক্ষ্মীপুরে বাসা নিয়ে থাকে। আর এই যে ওনার শ্যালক আসলো যে খোকন, ওদেরই আত্মীয় ওই বেলগাছি হাই স্কুলের যে হেডমাস্টার ছিল ওহিদুজ্জামান সাহেব, তার হলো ভাইরা, আর আমার হলো ফুফাতো ভাই। ওহিদুজ্জামান সাহেব আমাদের বাড়িতে থেকে ভালো থেকে স্কুলে টিচারি করছে। পরে আমার এই ফুফাতো ভাইরে নিয়ে তার শালির সাথে বিয়ে দিছে। তো ওই ওনাদের বাড়িতে রাজদারপুর। আর এই যে প্রফেসর কখন আসলো, ওদের কোন আত্মীয় আছে রাজদারপুর, সেই হিসেবে ওই গফুর প্রফেসরের সাথে আহমদের সাথে খাতির, উনি আমাকে নিয়ে গেল তার বাড়িতে। এই দ্বিতীয় দেখা ফরিদপুরে। এরপর পরেই 70 সালে 71 সালে যে বললো না, পাকিস্তান গভর্নমেন্ট যখন সমস্ত স্কুলগুলোকে সরকারি করে ফেললো, উনি সরকারি চাকরি করবেন না, উনি চাকরি ছেড়ে দিলেন। আমরা শুনলাম যে প্রফেসর গফুর সরকারি চাকরি ছেড়ে দিয়েছে। তখন তো আমি ইন্টারমিডিয়েট বোধহয় পাস করছি, এরকম সরকারি চাকরি ছেড়ে দিয়েছে। উনি চলে গেছে ঢাকায়। ঢাকা যায় উনি বলে গেল আবুজার গেফারি কলেজ বেতন পায় না। আমি তার আরও কয়েক বছর পরে, আমি যখন চাকরিতে ঢুকছি আর্মিতে, ওনাদের এক আত্মীয় আমাকে ওনার বাসায় নিয়ে গেছে। এই গুলবাগের বাসায় থাকে তখন, ওই আবুজার গেফারি কলেজে। সে গুলবাগের বাসায় নিয়ে গেল। বাসায় গেলাম, দেখলাম ছোট্ট একটা বাসা, একটা রুম, ড্রয়িং রুমের মধ্যে বই টই দিয়ে ঠাসা। কারণ প্রফেসরি করে তুমি টাকা পায় না বেশি। তখন কী করে, বিভিন্ন প্রেসে যে বই ছাপায় না, ফাইনাল ছাপার পরে ফাইনাল একটা প্রুফ রিডিং দিতে হয়, ওটা সঠিক আছে কিনা, বানান ঠিক আছে, ভুল আছে কিনা, দাঁড়িকমা ঠিক আছে কিনা, এইটা প্রুফ রিডিং দিয়ে ফাইনাল রিডিং দিয়ে বইটা ছাপে। তখন উনি কিছু টাকা পায়। উনি ওই কাম করে তখন চলে। তখন ওই যে চাকরিগুলো পায় নেই উনি, এই যে ইসলামিক ফাউন্ডেশন চাকরি তখন পায় নেই। তো এই তখন আমি ওনার সাথে হলো ওই দেখা। এরপরে দেখা হয়েছে ওনার সঙ্গে। তো আমি ভাবলাম যে ওনার সম্বন্ধে আসলে যে ও যেটা বলতেছিল যে উনি এলাকায়ও কম আসতেন, এত নলেজেবল লোক, ওনার সম্বন্ধে কেউ জানতো না। তখন আমি ভাবলাম রাত্রেবেলা উনি আবার অন্য দিক দিয়ে এই যে খোকন সাহেব আসলো, যে ডাকলাম খোকন আর কি, আখতারুজ্জামান সাহেব, প্রফেসর সাহেব, আমার আবার সুমন্দির হলো ভাইরা। আমি তারে ফোন করলাম যে আপনার ইয়েতে দুলাভাইরে আমরা সম্বর্ধনা দেবো, স্মরণ সভা করবো,
তখন তো বলার মতো কেউ নাই, কেউ জানে না ওনার সম্বন্ধে, আপনার থাকতে হবে। ওর ছিল মিটিংয়ে একটা তাড়াতাড়ি করে চলে গেল, আমার তো আমি না, আপনার থাকতেই হবে, বা নিয়ে আসলাম আমাকে। এই গেল জাস্ট প্রফেসর গফুরের সম্বন্ধে। এর বিষয়ে আমি এত কিছু জানি না, যা শুনলাম। আর এবার আসি, একটু না বলে তো হয় না। আমি এবার সরল সম্বন্ধে, সজল তো না, সজল সম্বন্ধে বলবো। সজল না? আচ্ছা, ওদের ফ্যামিলির সাথে আমি একদম ছোটোবেলার থেকে, আমি পড়তাম হাটবাড়িয়া স্কুলে, আর ওরা পড়তে বেলগাছি স্কুলে। ওর বাবা ছিল স্কুলের হেড টিচার। কিন্তু ওই ফ্যামিলির সাথে আমি ক্লাস ওদের 2-3 যখন পড়ি তখন সাথে জড়িত। ওর দিদি যারা ইন্ডিয়া, একজন বিয়ে হয়েছে না, ইন্ডিয়া চলে গেছে, বড় দিদি ছিল, ছোটো দিদি ছিল। ওই ছোটো জন বোধহয় পড়তো, কোকোর সাথে পড়তো। কোকো হলো আমার ক্লাসমেট। কোকো মানে সুজিত কুমার সাহা, যারা ব্যাংকের ম্যানেজার ছিল, সে তো রাজবাড়ি থাকে। আর দাদা ছিল তো বড়, কয়েক মাস, 3 মাস আগে বোধহয় দাদাও মারা গেছে। আর ওরা 2 ভাই ছিল ছোটো, ডাক্তার আর সজল, ওরা অনেক ছোটো ছিল। কিন্তু ওরা ভাইগুলোর মধ্যে এই ছোটোটা যেটা সজল, এ ছিল সবসময় সবার সাথে লিঙ্কিং বেশি রাখতো, সবাইকে সাহায্য করতো, এরকম একটা তার মানে অভ্যাস ছিল তার। বেশি কিছু বলবো না, কারণ আমি সেই ক্লাস 2-3 পড়ার সময় ওদের ফ্যামিলির সাথে যুক্ত। কত ওদের বাড়ি, সে বাসায় খাওয়া দাওয়া করছি, ওরাও আমার বাসায় আসছে। কোকো আসছে, কোকো তো আমার যেহেতু একসাথে 7-8 বছর পড়াশোনা করছি, আমার ক্লাসমেট। এই আর পরিমল সম্বন্ধে আমি এত কিছু জানতাম না। পরিমলের ভাইকে ছোটোবেলা থেকে চিনতাম, আমাদের বাড়িতে সে গেছে, চাচার ছাত্র ছিল। পরিমলও চাচার ছাত্র ছিল, কিন্তু ওর সাথে আমার হয়তো দেখায়নি, আমি হয়তো বাড়ি থেকে যখন চলে আসছি। লাস্ট যে আমরা ইয়ে করলাম, মেলা অনুষ্ঠান করলাম পিকনিকে, তখন বৌদির সঙ্গে দেখা, ওখানে আলাপ হলো, ওর সঙ্গেও দেখা। এই তখনই আলাপ করছি এবং শুনছি, দেখছি ওখানে খুব দৌড়াদৌড়ি করছে।